হ্যালো 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 জয়নব 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 জি স্বামী বলুন। আমাকে এক গ্লাস শরবত দাও তো জয়নব। ঠিক আছে স্বামী, আমি আপনার জন্য শরবত নিই। এই তো আমি এনেছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন দেখে আপনাকে যেতে পারিনি। দাও। এই নিন। হ্যালো জয়নব, আমার যে বুকটা জ্বলে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? জয়নব, তুমি আমাকে একই খাওয়ালে জয়নব। আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আপনি সব কি বলছেন? জয়নব, আমার যে বুকটা জ্বলে পড়ে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? আমি তো আপনাকে শরবতে দিয়েছি। কি শরবত দেখা আইলা গো জয়নব, স্বামী খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী, আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আমি তো শরবতে খাইয়েছি। উঠে শরবত খা আইলা গো জয়নব, খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আপনি শুনছেন স্বামী, আমি আপনাকে শরবতে খাইয়েছি, অন্য কিছু খাওয়াইনি। বিশ্বের জ্বালা বড় জ্বালা, অন্তর যায় জ্বলিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী
গো প্রাণে না স্বামী, আপনি আমার কথা বলেন না, আপনি আমার কথা বলেন না। ওই দেখা যায় না নাচির রোজা গো ঝিলমিল ঝিলমিল করে গো কালে প্রিয়ে প্রিয়ে গো আমার স্বামী, আমার তো বুকটা চলে যাচ্ছে হ্যালো ডাকো ডাকো ওই হে কোথায় নো হোসেনার কা সেমরে কো প্রাণে প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী, আমি মরলে দিও তো মাটি নানা দিল তাতে প্রিয়ে প্রিয়ে গোয়া আমার তো মুখটা চলে মরে যাচ্ছে বলো কি সর্বত আইলা কো জয় নো খাওয়াইলা মারে গো প্রাণে প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী, স্বামী, আমার যে বুকটা চলে পড়ে যাচ্ছে জয়নব 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 তুমি তুমি আমার ভাই হুসেনকে ডাকো কে কোথায় আছি? হোসেনকে পাঠিয়ে দে। ভাইজান, ভাইজান, আপনার কি হয়েছে ভাইজান? আপনার কি হয়েছে? এসো ভাই শেষবারের মতো তোমার ভাইকে আলিম গ্রহণ করো ভাইজান, এ কি বলছেন ভাইজান? আমি তো কোনোদিন অন্যায় করিনি তবে কেন আমাকে বিশ্বাস করার হয়েছে ভাইজান, ভাইজান, আপনি এ কি বলছেন ভাইজান? বলুন ভাইজান, বলুন। কে সেই নরদম যে আপনাকে বিস্ফোরণ করিয়েছে? সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে করে পর্বতের গুহায় গুহায় বিচরণ করি, এই পৃথিবীর সপ্তম তলা হরণ করি, ওই পাপিকে ধরে এনে আপনার পদতলে স্থাপন না ভাই হোসেন সেই কলঙ্কিনীর কথা আমি তোমাকে বলতে পারবো না ভাই ভাইজান, তুমি আর আমার কাছে জানতে হচ্ছে না ভাইজান, ভাইজান,
নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র আমরা মহাবীর শেরানির পুত্র। আমাদের মনে কোনো ভয় থাকলে চলবে না ভাইজান। তিনটি সতী নারীকে অনাথিনী করে এই হোসেনের দক্ষিণ হস্তকে ভেঙে দিয়ে সেই পাপী আজ এই পৃথিবীতে বেঁচে থাকবে, তাকে কোথায় হতে দেব না ভাইজান। ভাই হোসেন, বলুন ভাইজান। তুমি আমার একটি কথা রাখবে ভাই। বলুন ভাইজান, বলুন। তুমি আমার কাশেমকে ডাকো। এই তোরা কই আমার কাশেমকে পাঠিয়ে দে। বাবা, বাবা, কি হয়েছে বাবা? আপনি অমন করছেন কেন বাবা? তুই আমার বুকে আয়। তোকে বুকে নিয়ে আমি আমার তাপিত বুকটাকে শীতল করি ভাইজান। বাবা, বাবা কাশেম, তুমি আমার এই কবরটি তোমার হাতে বেঁধে রেখো। কোনদিন বিবাদে বড় তবে আর অপর পৃষ্ঠায় যা লেখা আছে তাই তুমি করবে বাবা। বাবা কাশেম, তুমি আমার ভাই হোসেনের কথা মতো চলবে বাবা। আমি আর তোমাদের কিছু বলতে পারছি না বাবা। তোমরা সবাই দেখো, ওই নীল আকাশ আলোকিত করে বাবা ওই নানা সাহেব আমাকে ডাকছে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী, আমায় না করে গেলেন গো এই বস শহরে গো প্রাণের পিতা পিতা গোয়া পিতা। জন্মের মাতা তিন হইলাম গো এই বস সারে গো প্রাণে পিতা পিতা গয়া।
কোথায় যাব গো কার ছায়ায় রহব গো প্রাণের কাহা কাহা গয়া কে করিবে লালন পালন গো কে দিবে সান্ত্বনা গো প্রাণের কাহা কাহা গয়া মা গো আমার ভিতরে চলে আমি তো আছি আমার ধরে গেলেন গো বাবুজান এই বস সারে গো প্রাণের বাবুজান বাবুজান গয়া কেমনে জানবো না দেবো ভাইজা জন্মের মাতা কি এই বাবা শোন সাহারে গো প্রাণের কাকা কাকা গয়া আমাদের কি হয়ে গেল রে বাবা? ওঠো বাবা কাছে কি হবে রে বাবা কাছে আমার ভাইজান যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এই চিরদিনের জন্য চলে গেছে বাবা কাছে এই পৃথিবীতে তো আর সবাই বেঁচে থাকে না আমার আর কেউ রইল না চল বাবা কাছে আমরা ভাইজানকে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি চল বাবা কাছে ওঠ বাবা চলুন ভাবি আয় ভাবজা দরবারে আসতে বলেছি কিন্তু সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন আমি কিছুতেই ভেবে স্থির করতে পারছি না। হ্যালো, আমায় কিসের জন্য আদেশ করেছেন জাহাপনা? জনাব, জনাব, যাও কাশেদ, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহ জিয়াদকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি জাহাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারছি না মহামানব বাদশাহ নগণ্য জিহাদকে কেন স্মরণ করেছেন আর কি জন্য বাসে আসতে বলেছেন আমাকে? বাদশাহ যে কি জন্য আসতে বলেছে
তা বলার ক্ষমতা আমার নেই বাদশা জিয়া। তার কথা তিনি নিজেই বলবে। এবার আমি আসি বাদশা জিয়া। আমার জানা মতে আমি তো কোনো ভুল করেছি বলে তো আমার মনে হয় না, কিন্তু তারপরেও কেন আমার কলম? হাই জিয়াদ, দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত হতে চলেছে, কিন্তু আমার আশার তরি ওই নিরাশার অতলে তলে যাচ্ছে। আজ আপনি আমার অপরাধ নেবেন না। আমি এখনো পর্যন্ত আপনার কোনো উদ্দেশ্যই বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে উঠতে পারেননি ভাই জিয়াদ? তাহলে শুনুন, বিবি জয়নব তার ভুবন ভোলানো রূপে, আমি তার রূপে মুগ্ধ হয়েছি। তাকে পাবার আশায় আমি কৌশলে তার স্বামী আব্দুল জব্বারকে দিয়ে আমি তাকে তালাক দিয়েছি। কিন্তু কিন্তু কি বলবো ভাই জিয়াদ, আমি সেই রত্নটিকে আমার হাতের মুঠোয় পাচ্ছি না। তাকে ছিনিয়ে নিল আমার চিরশত্রু ওই হাসান। তবে হ্যাঁ, আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি। ময়মনবীর কোটবুদ্ধিতে আমি তাকে বিষ পান করে এই পৃথিবী থেকে ওপারে পাঠিয়ে দিয়েছি। এখন শুধু পথের কাঁটা ওই হোসেন, তাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারলেই আমার পথ একেবারে পরিষ্কার। তাকে কিভাবে যে হত্যা করবেন এ তো আমি বুঝে উঠতে পারছি না। বলে কৌশলে যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। কেন মদিনায় বধ করার শক্তি কি আপনার নেই? মহারাজা নেই তাই তো বলতে চাইছেন ভাই জিয়াদ? সে যদি হযরত মুহাম্মদের রোজায় পড়ে থাকে তাহলে এই পৃথিবীর একটা এজিদে কেন শত সহস্র এজিদের সাধ্য নেই তার কেশ স্পর্শ করে। যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। আর তা শুধু একটা লোকই পারে, সে হচ্ছে আব্দুল্লাহ জিয়াদ। মানে আমি? হ্যাঁ আপনাকে এই কাজ করতে হবে বাদশা জিয়াদ। কিন্তু কেন? এ কাজ করে আমার লাভ কি? কোনো কিন্তু নেই। কিন্তু কিন্তু আমার সঙ্গে যে তার পরম বন্ধুত্ব। সেই জন্যই তো আপনাকে এই দরবারে ডেকে আনা হয়েছে ভাই আব্দুল্লাহ জিয়াদ। এই কাজ করে দিলে আমার কি লাভ এতে? লাভ লাভ সেটা আপনি কল্পনাও করেননি। তার চেয়ে অনেকে অনেকে অনেক বেশি কিছু আপনি পেয়ে যাবেন আব্দুল্লাহ জিয়াদ। বলুন আমার কি লাভ হতে পারে? লাভ হবে
আশার অতিরিক্ত ফল আশার পাবেন অতিরিক্ত আপনি। ফল আপনি নগদ পাবেন 3 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর আজ হতেও আপনি হবেন কুফার স্বাধীন বাদশাহ। আপনার রাজ্য হবে স্বাধীন। আপনার নিকট থেকে বিন্দু পরিমাণ কর কেউ চাইবে না। সেই সাথে আপনার পছন্দ অনুযায়ী দামেস্কের রাজ্য হবে মহা সুন্দরী রমণী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আজ হতে বাদশা জিহাদ এই মহারাজের কাছে আত্মনিয়োগ করলো জনাব। আত্মনিয়োগ এই কে আছিস? আদেশ করুন হুজুর। আমার পরম বন্ধু বাচ্চা জিয়াদিকে রাজ ভান্ডারে নিয়ে যাও, আর নায়েবকে বলে দাও নগদ 3 লক্ষ স্বর্ণ মুদ্রা আর উপযুক্ত পুরস্কার সহ তার সম্মানের জন্য বিন্দু পরিমাণে ঘাটতি না হয় সেই ব্যবস্থা করো গিয়ে। আমি তাহলে আসি জনাব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বিজয় না বিবাহের প্রস্তাবে তুমি সম্রাট এই জিতকে অপমান করেছ। সেই অপমানের কথা আজও আমার বুকে তিলি তিলি করে বাজে। অক্ষরে 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 আমি তার প্রতিশোধ নেব। তুমি যেখানেই থাকো না কেন, আকাশে পাতাল বনে জঙ্গলে, সেখান থেকেই এই এজিদ তোমাকে খুঁজে বের করে নেব। এই এজিদের পাতি না, আমি এত ভাববো কেন? এ তো ভাববার কি আছে? কিসের ভালোবাসা? এই ভালোবাসাই কি লাভ? তার চেয়ে বরং ওই এজিদরাকে পালন করাই আমার শ্রেয়। এতে করে হবে আমি স্বাধীন রাজ্যের অধিকারী, আর কুফা রাজ্য হবে আমার। বাচ্চা নামদার, আপনাকে এত আনন্দিত মনে হচ্ছে কেন? এমন সুখের সংবাদ শুনে আনন্দ হতেই যে হয় মন্ত্রী মহাশয়। আসল কথা কিছু বলুন জনাব। মন্ত্রী সাহেব, কুফা রাজ্যে আমি অভিবেশন করার পর গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভু দুঃখিত হয়ে বললেন, আরে বাদশা জিহাদ, তুমি ইসলাম গ্রহণের জন্য মদিনা ছোটই না ইমাম এই হোসেন, এই বড় ভাই হাসানকে যে হারিয়ে আমার রোজায় পরে ক্রন্দন করিতেছে। শুধু তার জন্যই একটু হলে তো উপকার করা প্রয়োজন। আমি যে হোসেনের কাছে আত্মসমর্পণ করেছি, আজ হতে আমরা সকলে এই হোসেনের দাস হয়ে থাকবো। আপনি অদ্যই আমার এই ঘোষণা রাজ্যমা জানিয়ে দিন, আর মদিনায় হোসেনের নিকট পত্র প্রেরণ করুন। কুফার বাদশা জিহাদ আপনার গোলাম হয়ে কাজ করবে।
আপনি দিনের মধ্যেই কুফায় গমন করুন। কুফার সিংহাসন এই আপনার অপেক্ষায়। আচ্ছা নান্দার, এমন পূর্ণের কাজ কেউ কোনোদিন করেনি। যিনি ইহুকাল পরকালের বাদশা, প্রাণ দিয়ে তার সেবা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আমি অধ্যয় মদিনায় কাশেদ প্রেরণ করছি। কেউ কেউ বুঝতে পারলো না বাদশা জিহাদের চালাকি। আর আসল কথাটা আমার মনের মধ্যে যে রেখে নিলাম, আর পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ জানবে না। কারণে পিতা মাতাহারা দুটি ভাই ছিলাম। বড় ভাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। নবীর বংশের শেষ ইমাম আমি। আমার নানার শেষ ইচ্ছা ছিল ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে। হে আল্লাহ, তুমি আমাকে সইবার শক্তি দাও আল্লাহ। আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে ইসলামের পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আকাশে। লোক মুখে শুনেছি আব্দুল্লাহ জিহাদ নাকি আমার পক্ষে কাজ করবে, সে নাকি আমাকে রাজ্য দান করবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি ওই কুফা নগর থেকে এসেছি। কি হেতু আগমন করেছো তুমি? হ্যাঁ, আপনার একটি পত্র এই নিন। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি যাব। আমি ওই কুফায় যাব। আমি ওই কুফার শাহী মসজিদে আমি ইমামতি করব। আমার নানাজির শেষ ইচ্ছা আমি পূরণ করবই। না 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 হযরত, আমরা আপনাকে কোনো বিপদের মুখে ফেলে দিতে পারি না। ওই কুহায় আমরা আপনাকে যেতে দেব না। আপনার কোনো বিপদ হলে আমরা কার মুখ প্রাণে চেয়ে থাকবো? ওমন কথা আপনারা মুখে আনবেন না। আব্দুল্লাহ জিয়াদ সে যে আমার ন্যায় প্রকৃত বন্ধু। ওই মদিনায় একটি ব্যতীত আর কোথাও নেই। দেখো, জিহাদ আমাকে পত্র দিয়েছে, সে আমার সবসময় পাশেই থাকবে। আর তার সেই বিশাল রাজ্য আমাকে ছেড়ে দেবে। হুজুর, বলুন। মানুষের মনের গতিক্রমের সময় কোন সময় যে কি হয় তা যে বলা যায় না। তাছাড়া ওই আব্দুল্লাহ জিহাদ আপনাকে ওই এত বড় রাজ্য ছেড়ে দেবে, এরই বা কারণ কি? আব্দুল্লাহ জিয়াদের উপর আমার বড় বিশ্বাস আছে। তার কথা এবং কাজে বিন্দুমাত্র আমার সন্দেহ নেই। হুজুর,
আমার এই মনটা যে বলছে আগে আপনার একজন বিশ্বাসী সাহসী লোক, হ্যাঁ, তাকে যে আপনি কই কুফায় পাঠান, সব সংবাদ শুনে এসে হ্যাঁ, তারপর না হয় আপনি ওই কুফায় গমন করবেন। আপনার কাছে আমার এই শেষ অনুরোধ। তাহলে আমি চলে যাচ্ছি হুজুর, আমি চলে যাচ্ছি। এই কথাটাও তো মন্দ নয়, কিন্তু এমন সাহসী ও বিশ্বাসী লোক কেই বা আছে? কাকেই বা এখন ওই কোফায় পাঠাবো? আমি আছি হুজুর। কে? আমি মুসলিম। মুসলিম? হ্যাঁ, আপনার যদি অনুমতি হয়, এই দাস ওই কুপায় যেতে প্রস্তুত। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি ওই আব্দুল্লাহ জেহাদ যদি এই সরলভাবে এই রাজ্য দান করে, তবেই মুসলিম আনন্দের সাথে ওই শুভ সংবাদ দিয়ে ফিরে আসবে। আর অথবা আমাকে পত্র লিখে পাঠাবে। আর যদি এর মধ্যে কোনো প্রকার ষড়যন্ত্র থাকে, তবে আপনি জানবেন মুসলিমের এটাই শেষ বিদায়। আমার প্রাণের মায়ায়, এই সংসারের মায়ায়, স্ত্রী পুত্রের মায়ায় আমি সব কিছু বিসর্জন দিয়ে আমি আপনার কাজে আমার এই জীবন আমি উৎসর্গ করব। মুসলিম, আপনি আমায় আশীর্বাদ করুন। মুসলিম, আমি যেন শুভ সংবাদ নিয়ে আমি এই মদিনায় আবার ফিরে আসতে পারি। আপনি শুধু আমার জন্য আপনি শুধু দোয়া করবেন। মুসলিম, আমি তোমার জন্য হাজার হাজার বার দোয়া করি ভাই মুসলিম, তুমি যেন ভালোভাবে আবার আমার কাছে ফিরে আসতে পারো। ওরে মুসলিম, কোথায় যেও না, ওরে মুসলিম, ওরে মুসলিম, কোথায় যেও না। মুসলিম, কোথায় যেও না। অনাথ হবে পুত্র দুটি, তারা বাঁচবে না। অনাথ হবে পুত্র দুটি, তারা প্রাণে বাঁচবে না। ওই
পাগলে কি বলছো ওরে মাতৃহারা পুত্র তারা মাতৃহারা পুত্র তারা তারা প্রাণে বাজবে না ওরে বদলে কোথায় যেও না ওরে কোথায় যেও না আমার যাই হোক না কেন ওই নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পরিবার পরিজনকে রক্ষা করতে প্রয়োজনে আমি মুসলিমের জীবন দিব তবু ওই কুফায় আমি যাবো ভাই তবু ওই কুফায় আমি যাবো এই আমি চললাম এই যে আপনি আমার জন্য দোয়া করবেন ভাইজান এই যে বিদায় মুসলিম যাও মুসলিম তোমার উপর আল্লাহর ভরসা রাখলাম যাও এখন এতদিন হয়ে গেল কুফায় আসছে না কেন? তাহলে কি আমার চালাকি সে বুঝতে পেরেছে? জনাব, ওই মদিনা হতে এক মুসলিম এসেছে, সে এই রাজদরবারে আসতে ইচ্ছুক। আসতে বলুন। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার অভিবাদন গ্রহণ করুন। হ্যাঁ, প্রভু না আসার কারণ কি? এই সিংহাসন যে প্রভুর জন্যই অপেক্ষা করছে। ওই হযরত ইমাম হোসেন শীঘ্রই মদিনা ত্যাগ করে এই কুফায় আসবে। ওই মদিনাবাসীরা বাধা দেওয়ায় সে আসতে পারেনি। আপনি প্রভুর পক্ষ হতে এসেছেন, আমরা আপনাকে হ্যাঁ প্রভুর ন্যায় গ্রহণ করলাম। আপনি বসুন এই সিংহাসনে। আপনি নির্বিঘ্নে এই রাজকার্য পরিচালনা করবেন। আমরা আপনার হুকুম তামিল করব। যখন যা প্রয়োজন আমাকে বলবেন। আমি এবার আসি। ঠিক আছে। ওই জিহাদের মনে কোন রকম চালাকি আছে বলে আমার মনে হয় না। আমাকে যেভাবে সদরে গ্রহণ করে নিয়েছে, এতে প্রভুর আগমনে এতে কোনো বাধা নেই। আমি অধ্যায় পত্র লিখব। এই কে আছিস? আদেশ করুন হুজুর। তুমি এই পত্রখানা ওই মদিনায় প্রভু হোসেনের নিকট পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। আমি তাই করছি হুজুর। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দাদাজিয়া, তোমাকে ধন্যবাদ। তবু হোসেনের বিদায়ের সময় তুমি যেভাবে উপকার করেছো, আল্লাহ জানে তোমার মঙ্গল করে। ভাইজান, আপনারা কি কোনো মুসলিমের সংবাদ পেয়েছেন? না হজরত,
এখনো পর্যন্ত আমরা ওই মুসলিমের কোনো খবর পাইনি। আসসালামু আলাইকুম। আমি ওই কুফা হতে এসেছি। কাশেদ ভাই, আপনি কি কুফার কোনো সংবাদ পেয়েছেন? জি হযরত, এই নীল মুসলিম দিন, পত্র। তাড়াতাড়ি দিন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, নির্বিঘ্নে আমি কুফায় এসে পৌঁছেছি। রাজা জিয়াদ আমাকে সদরে গ্রহণ করেছে। কুফা নগরবাসীরা ইমাম নামে চির ভক্তের লক্ষণ বোঝা যাচ্ছে। আপনি নির্বিঘ্নে এ কুফায় আসতে পারেন। ইতি আপনার চিরদাস মুসলিম। এখনো কি আপনারা আমাকে কুফায় যেতে মানা করবেন? হযরত, বুঝু মন, কিছুতে যে বুঝে উঠতে পারি না। ওই মুসলিম যখন পত্র দিয়েছে, তখন যে আমরা আপনাকে আর বাধা দেব না। তাহলে আমাকে অধ্যয় ওই কুফা গমনের আয়োজন করুন। বেশ, আমি তাই করব হুজুর, আমি তাই করব, আমি তাই করব। আমি যাব, আমি ওই কুফায় যাব। আমার প্রিয় ভাই মুসলিম আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে। আমি যাব আমার ভাই মুসলিমের কাছে। আমি যাব, আমি আসছি মুসলিম, আমি যাব। হচ্ছে ওরে হচ্ছে কোপায় যেও না, ওরে হচ্ছে ওরে কোপায় যেও না। কেন আমি কুফায় যাব না? আমার ভাই মুসলিম যে আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে। কোথায় গেলে বিফল হবে? ওই কোথায় গেলে বিফল হবে? সুফল তোমার হবে না। ওরে হচ্ছে ওরে হচ্ছে কোথায় যেও না। না রে ভাই, তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে আর বাধা দিও না। আমি যাব। যেও না। না 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 না, আমি আর কারো কথা শুনবো না। আমি অদ্বৈ কুফায় যাত্রা করব। আর এতে যদি আমাকে জীবনও দিতে হয়, আমি স্বেচ্ছায় আমার জীবন ত্যাগ করে দেব। তবু যে আজই আমি ওই কুফায় রওনা হব। আমি আর কারো কথা শুনবো না। আমি আসছি ভাই মুসলিম, আমি আসছি। ইমাম হোসেনের গতিবিধি লক্ষ্য করার জন্য শত শত গুপ্তচর নিয়োগ করেছি, কিন্তু কুফার গুপ্তচর গুলো এতই মূর্খ যে এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে আসতে পারলো না। জনাব, বলুন মন্ত্রী। ইমাম হোসেন পরিবার পরিজন নিয়ে ওই 6000 সৈন্য সহ ওই মদিনা ত্যাগ করে এই কুফানগরের দিকে আসতেছিল, কিন্তু কি হয়েছে খুলে বলুন। তারা রাস্তা ভুলে
ওই কারবালার প্রান্ত থেকে চলে যাচ্ছে। কি বললেন আপনি? তাহলে যে অদ্বয় মহারাজ এদিদের কাছে এই সংবাদটা পৌঁছাতে হবে। বাদশা নান্দার, আপনি অনুমতি দিলে আমি এই সংবাদ পৌঁছে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনি অদ্বয় সেই ব্যবস্থা করুন। আমি তাই চললাম জনাব। মুসলিম, এইবার তোমাকে কুফানগরের স্বাদ আমি মিটিয়ে, তবে তুমি বুঝতে পারবে এই বাদশা জিয়াদের মনের মতো। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আব্দুল্লাহ জিহাদ কোন পর্যন্ত অগ্রসর হয়েছে তার কোনো সংবাদ আপনি জানেন? হ্যাঁ জনাব, তার কোনো সংবাদ এখন পর্যন্ত আমি পাইনি। তাহলে কি জৈনব রত্ন আমার ভাগ্যে জুটবে না? আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো ভাবে হোক না কেন। ওই জৈনবকে আমার চাই কি চাই? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ এনেছ কাশেদ? এই নিন জাহাপনা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহামন্ত্রী মারওয়ান, দেখুন বাদশা জিয়াদ পত্রে কি লিখেছে। আমি কৌশল করে হোসেনকে ওই মদিনা হতে বের করেছি। হোসেন পথ ভুলে হ্যালো হ্যালো ওই কুফানগরীর দিকে যাইতেছে। হ্যালো, কিন্তু হোসেনের সঙ্গে কিছু সম্পর্কপূর্ণ হ্যালো, আর বাকিটা আপনি বুঝে নেবেন সম্রাট। এটি আপনার চিরদাস বাদশা আব্দুল্লাহ জিয়া। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, এতদিন পর আমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। বাদশা জিয়াদের পত্র অনুযায়ী আপনি সৈন্য প্রেরণ করুন। অলিদ সহ যত সৈন্যের প্রয়োজন। ঠিক আছে সম্রাট, এই কাছে সেনাপতি ওয়ালিদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। অলিদ, তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও। হোসেন ওই মদিনা ছেড়ে কারবালার দিকে রওনা করেছেন। মনে রাখো, ওই হোসেন পক্ষের একটা প্রাণী যেন ফোরাত করে আসতে না পারে। শুধু তাই নয়, মনে রেখো এক বিন্দু পানি যেন তারা স্পর্শ করতে না পারে। আর একটি কথা তোমরা সবাই শুনে যাও, যে ব্যক্তি হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব 1,00,000 স্বর্ণ মুদ্রা। এবার হোসেনের মস্তক না নিয়ে আমি দামেস্কে ফিরবো না। আমি যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান,
ওলিদকে আমি ভরসা করতে পারছি না মোহাম্মদ মারওয়ান, ওলিদের ওপর আমার ভরসা নেই। আমি সীমারকে দরবারে দেখতে পাচ্ছি না। এই কে আছিস? সীমা সালার, সীমারকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন সম্রাট। আদেশ! বলুন আমাকে বেতে তলব করেছেন, একটি বার আপনি আমাকে আদেশ করুন। আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন। সম্রাট যখন আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই তো একটি বারের জন্য আপনি আমাকে যে আদেশ দেবেন, আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন করবো। বলুন সিপাহ সালার, সীমার, বলুন সম্রাট, বলুন বলুন বলুন। তোমাকে আমি একটি মহাদাত্ত দিয়ে দিচ্ছি। তুমি ওই আমার চিরশত্রু হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দেবে। তাই হবে। আপনি যখন একটি বার আমাকে আদেশ দিয়েছেন সম্রাট, আমি আপনার আদেশ অনুযায়ী, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। যখন গোলামকে আদেশ দিয়েছেন, আমি মদিনার হোসেনকে আমি চিরচ্ছেদ করব, তারপর আমি নিয়ে আসব। কিন্তু সম্রাট অপরাধ নেবেন না সম্রাট। একটি বার আমি জানতে চাই, মদিনার হোসেনকে যদি আমি আপনার দরবারে হাজির করতে পারি, এ গোলাম কি পাবে সম্রাট? লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার। 1,00,000 স্বর্ণ মুদ। লক্ষ স্বর্ণ মুদ্রা এই সীমারের জন্য ধার্য হয়েছে। আলবাদ সম্রাট, আলবাদ, আমি আপনার আদেশ আমার শিহরে ধারণ করে আমি মক্কা, আমি মদিনা তলবার করে খুঁজবো আর দেখবো কোথায় আছে সেই মদিনার হোসেন লোভে যে পাপ, আবার পাপেই হচ্ছে বিনাশ। এক লক্ষ্য আশরাফের জন্য ওই মদিনার মহাবীর হোসেন সেকে হত্যা করতে পারবে? মহামন্ত্রী, আপনি হয়তো জানেন না, আমি অর্থলোভী জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ। অর্থের জন্য আমি হারিয়ে যাব, আমি তলিয়ে যাব পাপের পঙ্কিলবতে। আমি শুধু দেখতে চাই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে আমি ওই স্বর্গ মদিনার কামলিওয়ালা হোসেন শাহ, তুমি যেখানেই থাকো না কেন, আমি সম্রাটকে কথা দিয়েছি, তাই তো আমি সম্রাটের কথা অনুযায়ী মদিনার হোসেনকে আমি নিয়ে আসবো এই দমেস্কের এই প্রাসাদে। বন্দর সালাম সেই দরবারে রইল জনাব। চললাম
আমি সেই মদিনার কামলেওয়ালা সেই হুসেনকে দাঁড়াও! আরেকটি কথা তুমি ভালো করে শুনে যাও। ওই ফোরাত কোল তুমি অবরুদ্ধ করে রাখবে যেন ওই নবী বংশের একটা প্রাণী এক ফোঁটা পানি স্পর্শ করতে না পারে। যদি ওই হোসেন সাহেব এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই ওই হোসেনকে হত্যা করে। আলবদ আলবদ সম্রাট তাই হবে। আমি প্রথম অধ্যায় আমি অবরোধ করে দেব সেই ফোরাত নদীর অবকল যেন ইমাম পরিবার বর্গের একটি লোক ফোরাত প্রান্তে সেই তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমি ফোরাত নদীর দরিয়া বানিয়ে দেব রক্তের গঙ্গা আমি ভাসিয়ে দেব সম্রাট। আছি সম্রাট। আমি চললাম হোসেন সাহেবকে ধরে আনার জন্য। মহামন্ত্রী সম্রাট, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। চলুন বন্ধু, শিবর যখন গেছে ওই ফোরাত কোলে নিশ্চয়ই হযরত আলীর পুত্র হোসেন শাহর ছিন্ন শির নিয়ে কিছুতেই ফিরে আসবো না। চলুন সম্রাট, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। বেশ, এবার তাই চলুন। এত দেরি কেন? এই রাজ্য আর কতদিন গ্রহণ করব? জনাব বাদশাহ আমদার ওয়েজিদের প্রধান মহাবীর অলিদ ও মন্ত্রী মারওয়ান গুফার অতি নৈকটবর্তী। মনে হচ্ছে অদ্বৈ তারা রাজ্য আক্রমণ করবে। আমরা কা পুরুষ নই যে এই শক্তির বয়ে আমরা পালিয়ে যাব। আমরাও শত শত সৈন্য নিয়ে ওই মারওয়ানের প্রতিরোধ করে তাদেরকে আমরা আক্রমণ করব। আপনারা কোপায় সৈন্য নিয়ে আমাকে অনুসরণ করুন, আমাকে অনুসরণ করুন। মুসলিম, এবার এবার তোমাকে আমি জন্মের মতো রাজ্য দান করব। আমার এতদিনের মনের আশা আমি কাউকে বলিনি। মুসলিমকে রাজ্য দান করা যে একটা চালাকি মাত্র। হোসেনকে বন্দি করা যে আমার একমাত্র কাম্য। বহু কৌশলে মুসলিমকে যে আমি নগর থেকে বের করেছি, মদিনা হতে একটা প্রাণীও যেন বের হতে না পারে। মুসলিম, যদি যুদ্ধের স্বাদ হয়ে থাকে নিতান্তই যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। কোথায় কোথায় মুসলিম? ওরে ওরে পাবাত্তা নরপিশাচ, তবে তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি।
খালিদ, এখনো বলছি সময় আছে। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। আমিও বলছি, তোরও যদি পানির মায়া থাকে তাহলে এখান থেকে সরে যা। না, আমি সরে যাওয়ার জন্য এখানে আছি না। ওরে বাবাটা, আমি তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। দেখি কার বাহুতে কত শক্তি আছে।